আমরা এই কাজগুলো করলে যেই নেকি পাবো, ভালো করে বোঝেন, খুব মজার একটা কথা। আমরা এই ভালো কাজগুলো করলে যে নেকি পাবো, সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা বিভিন্ন কর্মে ব্যস্ত মানুষরা এই কাজগুলো করলে আমাদের চেয়ে 100 গুণ বেশি নেকি পাবে। মাদ্রাসার ভিতরে বেপর্দা নাই, মহিলা মাদ্রাসার মধ্যে শুধু মেয়েরাই থাকে, ওর মধ্যে কোনো পুরুষ নাই। সারা বছর ওখানে বন্দি থাকলে, আবদ্ধ থাকলে তাদের কোনো পুরুষের সাথে দেখা হবে না, কাজেই তাদের বেপর্দা করার কোনো সুযোগ নেই। এই বেপর্দার হাত থেকে যদি পর্দা করতে পারে, বেপর্দার হাত থেকে বেঁচে যদি পর্দা করতে পারে কলেজের মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, হাই স্কুলের মেয়েরা যদি পর্দা করে, তাহলে মাদ্রাসার মেয়েদের চাইতে আল্লাহ তাআলা ওদের নেকি বেশি দান করে। কারণ ও প্রতিকূল পরিবেশ, ও জায়গা পর্দার কোনো বালাই নেই। আমি মৌলানা নাসির যদি গল্প মারি যে আমি সারা জীবনেও কোনোদিন কোনো আসামির পাছায় একটা পিটেন দেইনি, আমি সারা জীবনেও কোনোদিন ঘুষের একটা টাকাও খাই নেই, তাহলে এর মধ্যে কোনো ক্রেডিট নেই। আমি ঘুষ খাই না কেন? কারণ আমি পুলিশে চাকরি করি না বা ঘুষ খাওয়া কোনো ডিপার্টমেন্টে চাকরি করি না, আমার ঘুষ কেউ দেয় না, তা খাবো কিভাবে? আমি ঘুষ পাই না বলে খাই না। এই ঘুষ খায় না, এই কথাটা ক্রেডিট হবে ওই লোকটার যে লোকটা ঘুষ পাইয়েও খায় না, যে লোকটা ঘুষ পেয়েও খায় না। বোঝা যাবে যে ওই লোকটা বুজুর্গ। আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন টন মারি না, সরকারি টন আসে না, মাল টন, এই টনকে টন মাল কোনোদিন আমি মারি না। কোনোদিন ভিজিএফ কার্ডের মাল মারিয়ে খাই নেই, কোনোদিন বিধবা ভাতা মারিয়ে খাই নেই, কোনোদিন আমি প্রতিবন্ধী ভাতা মারিয়ে খাই নেই। এর মধ্যে কোনো ক্রেডিট নেই, কারণ ওই খাওয়ার ফাংশনে আমি জায়গা পাইনি। আমি মেম্বারও না, আমি চেয়ারম্যানও, উপজেলা চেয়ারম্যানও না, আমি এমপিও না। কাজেই ওই মারিয়ে খাওয়ার যে জায়গা, ও জায়গা তো আমি জায়গা পাইনি, তো মারবো কিভাবে? যে লোকটা ওই জায়গা পাইয়ে মারিয়ে খাই নাই সেই লোকটা বুজুর্গ। যে লোকটা ঘুষ পাইতে ঘুষ খায় নাই সেই লোকটা বুজুর্গ। যে লোকটা এগুলো মেরে খাওয়ার সুযোগ পাইয়া খায় নাই সেই লোকটা বুজুর্গ। ও প্রতিকূল পরিবেশে ইবাদত করছে। কথা বোঝেন নাই? সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, হুজুর আমরাও মোমেন, আর কিয়ামতের আগ পর্যন্ত বহু মোমেন হবে, যে সময় আপনি দুনিয়ায় থাকবেন না। আপনি দুনিয়ায় থাকবেন না, সে সময় অনেক মানুষ ইমানদার হবে, মোমেন হবে, কলেমা পড়বে, নামাজ পড়বে, তারাও মোমেন। তো তাদের ইমানের দাম বেশি না আমাদের ইমানের দাম বেশি? আমরা তো আপনাকে দেখে ইমান আনছি, আপনার থেকে মুজেজা দেখে শুনে আপনাকে বিশ্বাস করেছি। আমাদের ইমানের দাম বেশি নাকি আখেরি জামানার সেই উম্মতের ইমানের দাম বেশি, যারা আপনাকে দেখবে না, যারা আপনার মুজেজা দেখবে না? কাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তোমরা সাহাবা হিসেবে একটা মর্যাদা পাচ্ছ, এই মর্যাদার তোমাদের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেছি, সাহাবাদের পর আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমাদের উপরে যদি আল্লাহ খুশির ঘোষণা দেয়, আর কি আমাদের কিছু লাগে? সমকালীন ক্ষমতায় যারা থাকে, সমকালীন ক্ষমতায় যারা থাকে, ক্ষমতাধর নেতারা সাধারণ যাদের উপরে খুশি হয়ে যায় তাদের আর কোনো অভাব থাকে না। আবার নেতারাও যখন বিপদে পড়ে, সেই সাথে সাথে তারাও বিপদে পড়ে, তখন বিপদের শেষ থাকে না, ঠিক না? মিস্টার কারুন একটু এসে গেল কয়ে যাই, মিস্টার কারুন নাম শুনছেন তো? কারুন, পীরে কামেল কারুন, আল্লামা কারুন, মিস্টার কারুন, ও কিন্তু আল্লামা, তৌরাতের হাফেজ, বহুত বড় আলেম। 1000 পারা তৌরাতের 3 জন হাফেজ, একজন মুসা আলাইহিস সালাম আর একজন হারুন আলাইহিস সালাম, 2 ভাই নবী। আর এই কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, ভগ্নিপতি, এও তৌরাতের হাফেজ। কিন্তু দুনিয়ায় এমন ধরা ধরছে, ধরতে ধরতে লাস্ট ফিনিশিং, আল্লাহু আকবার, যা হবার তা হয়েছে। তোর সম্পদের বিবরণ এটুকুই, আল্লাহ তাআলা ওকে এত সম্পদ দিয়েছে। কোরআন শরীফে সূরা কাসাসের শেষের আগের রুকুতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে প্রত্যেক 70টা গোডাউনের একই তালা, এক চাবিতে 70 গোডাউন খুলতো। আর গোডাউনের ভিতরে আমাদের এই বাঙ্গাড়ি বুঙ্গড়ি এই দিয়ে ভরা ছিল না, তার গোডাউন টাকা আর স্বর্ণ দিয়ে ভরা। প্রত্যেক 70 গোডাউনে একটা চাবি, তালাও চামড়ার আর চাবিও চামড়ার, উটের চামড়া দিয়ে বানানো তালা।
তালাও চামড়ার, চাবিও চামড়ার, তা সিকিউরিটি হয় কিভাবে? লোহার তালা ভাঙ্গে নিয়ে যাচ্ছে আর চামড়ার তালা। বাংলাদেশে যদি চামড়ার তালা দেয়, ও থাকে নাকি? না, বাংলাদেশে চামড়ার তালার থেকেও নরম তালা আছে, তা কেউ ভাঙ্গে না। জানেন কোন জায়গা? প্রত্যেকের বাড়ি কারেন্টের মিটারের গলায় ছোট্ট একটা তালা ঝুলনো, সেটা কিন্তু প্লাস্টিকের তালা, তা কেউ ভাঙ্গে ভেঙ্গে মিটার ঘুরোই থই না। তাহলে এই জামানা চোরের জামানা, চোরের বাংলাদেশে যদি প্লাস্টিকের তালা চলে আজ থেকে 4000 বছর আগে, সে সময় চামড়ার তালা চলতো। তো প্রত্যেক 70টা গোডাউনের এক চাবি, আর 70 গোডাউনের আর এক চাবি, আর 70 গোডাউনের আর এক চাবি। তাহলে গোডাউনের চাইতে চাবি অনেক কম না? তালার চাইতে চাবি কম। এত তালার এক চাবি, লাস্টে যাইয়া আল্লাহ পাক শুধু চাবির হিসাব দিছেন যে ভাই ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ওই জামানার বোঝা বহনে শক্তিশালী পুরুষ যারা, তার 70 জন পুরুষের মাথায় শুধু কারুনের এই চাবিগুলা উঠাই দিলে মাথা ঘাড় বাঁকায় যাইতো, মাথা সোজা রাখতে পারত না, শুধু চাবি। এত চাবি, এত চাবি, আর 70 গোডাউনে এক চাবি। তাহলে বলছেন গোডাউন কত, আর তার ভিতরে মাল কি পরিমাণ? এই পরিমাণ মালে ভরপুর কারুন। তার অর্থ সম্পদের গরমে তার শক্তিরও অভাব নাই, লোকেরও অভাব নাই। যখন মাল থাকে তখন তাল থাকে, পকেটে যদি মাল থাকে তখন তালও থাকে। এলাকার যুবক আর এলাকার মস্তান টস্তান আর বেশি পাইতে কষ্ট করা লাগে না, সারাদিন ভরে করবে, লাস্টে পকেট জাগিয়ে দিলি, তাই দিয়ে তারা মাসের পর মাস খেয়েই বাঁচতে পারে। নেতাকে ভাষা দেখছেন না? এরকম দেখছেন না? এখন তো নেতাই নাই, তার কি দেখবেন? তো কারুন যখন রাস্তায় বেরোইতো, ডাইন পাশে 1000 সুন্দরী যুবতী, তাদের ঘোড়াও ওইরকম সাজানো গুছানো স্বর্ণ দিয়ে ভরা। বাম পাশে 1000 যুবক, ডাইন পাশে যুবক, বাম পাশে যুবতী, সামনে 1000 সেনাবাহিনী, পিছনে 1000 সেনাবাহিনী। প্রত্যেকের ঘোড়ার সারা গা স্বর্ণ দিয়ে সাজানো, আর প্রত্যেক সৈনিকও এইভাবে সমকালীন তৎকালীন অস্ত্র নিয়ে সুসজ্জিত। রাস্তাতে যখন হাঁটতো তখন এক শ্রেণীর দুনিয়া লোভী মানুষ বলতো, আল্লাহ, কারুনের কত বড় ভাগ্য, আর কারুন কত বড় নেতা, আর তার সাথে যারা ঘুরতেছে তারা কত বড় ভাগ্যবান। আজকে তার সাথে থাকার কারণেই কত সুযোগ সুবিধা পাচ্ছে, কত দামি দামি ঘোড়া পাইলো, কত অলংকার পাইলো। আমাদের কপাল বুড়া, আমরা কারুনের কাছে যাইতে পারলাম না, এই বলে তারা আফসোস করে। আর মোমেন যারা, তারা কয় যে ওর প্রতি আমাদের বিন্দু মাত্র লোভ নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, খাই না খাই কোনো মতে ইমানের সাথে থাকি, আমরা এর প্রতি বিশ্বাসী, কারুনের সম্পদের প্রতি আমাদের যারা পরিমাণ লোভ নাই। এই বলতে বলতে কিছুদিনের পরেই যখন আল্লাহ পাকের কুদরত জাহের হয়ে গেল, আল্লাহ কয় ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক কারুনকে আর তার সাথে যে 4000 ছিল, এই 4000 সহ কারুনের যত গোডাউন ছিল, যত দালান কোঠা ছিল, সব সহ আল্লাহ তাআলা মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। তখন দূর থেকে এই যে সকল মানুষ আফসোস করতে এতদিন, আহা, নেতার সাথে একটু ঘুরতে পারলাম না, কোনোদিন একটু স্টেজে যেতে পারলাম না, তার কাছারিতে একটু বসতে পারলাম না, একসাথে একটু গাড়িতে উঠতে পারলাম না, এইগুলো যারা আফসোস করতো তারা আজকে খুশিতে কয়, আল্লাহ বাঁচাইছে, এই দম্ম ডেগাইতে সাথে ছিলাম না, আল্লাহ হাতে ধরে বাঁচাইছে। তো দুনিয়ার ভোগবিলাস যখন বেড়ে যায় তখন এরকম একটা পরিস্থিতি হয়। যখন দামি হয় তখন অনেক সুখ শান্তি পাওয়া যায়, যখন সব চলে যায় তখন বেইজ্জতিরও শেষ থাকে না। কথা বলেন ঠিক না? তো সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, যা বলতে চাইছি, আল্লাহ যাদের পর খুশি হয়ে গেছেন তাদের আর দুনিয়া আখিরাতের কোনো ভয় আর অভাব থাকে। সাহাবায়ে কেরামের পর আল্লাহ খুশি। আল্লাহ এই সাহাবায়ে কেরাম সম্পর্কে নবী বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি পেয়েছো, তোমরা সবচেয়ে দামি। কিন্তু প্রশ্ন যেটা করেছে ইমানের প্রশ্ন, তোমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? এই প্রশ্নের জবাব নাও, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। একটু খুশি হয়ে বলি না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। সেই মানুষ আপনারা, যাদের ইমানের দাম সাহাবাদের ইমানের চাইতে 100 গুণ বেশি, সেই মানুষ আপনারা।